বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। মাঠের লড়াই শুরু হওয়ায় ফুটবল প্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দলের জয় ও গোল উদযাপনে মেতেছে সবাই। মাঠের প্রতিটি মুহূর্তে যেন নতুন উত্তেজনা ছড়াচ্ছে। খেলা নিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দু এখন পুরো বিশ্ব জুড়ে। আজ থাকছে ব্রাজিল দলের প্রি ম্যাচ বিশ্লেষণ। ব্রাজিলের সামনে অ্যাটলাসের সিংহরা হেক্সা মিশনের অগ্নি পরীক্ষা। ব্রাজিলের বিশ্বকাপ শুরুর আগের রাতগুলোতে দলের ড্রেসিং রুমে যে পরিমাণ চাপ থাকে তা রাষ্ট্রপ্রধানদের দায়িত্বের চেয়েও অনেক বেশি। গোলকিপার অ্যালিসন বেকারের এই উক্তিটি কেবল কোনো রসিকতা নয়, বরং বর্তমান ব্রাজিল দলের কঠিন বাস্তবতারই একটি প্রতিচ্ছবি। 4 বছর আগে হলেও মরক্কোর বিপক্ষে ম্যাচটিকে ব্রাজিলের জন্য পরীক্ষা বলাটা হয়তো অযৌক্তিক মনে হতো, কিন্তু 2022 কাতার বিশ্বকাপে মরক্কো যেভাবে স্পেন ও পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে চমক দিয়েছিল এবং সেমিফাইনাল পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, তাতে অ্যাটলাসের সিংহরা এখন আর সাধারণ কোনো প্রতিপক্ষ নয়। আগামীকাল বিশ্বকাপের মঞ্চে মরক্কোর মুখোমুখি হওয়া মানে ব্রাজিলের জন্য এক বড় অগ্নি পরীক্ষা। দীর্ঘ 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা বা হেক্সা জয়ের মিশনে ব্রাজিল এখন এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাছাই পর্বে টলমল অবস্থা এবং 3 বছরে 4 জন কোচ বদলের ধকল কাটিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বটে, কিন্তু দলের বর্তমান অবস্থা বেশ ক্ষতবিক্ষত। রদ্রিগো, এস্তাভাও, এদের মিলাতিও এবং ওয়েলসিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি দলের শক্তিকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এর উপর দলের প্রাণভোমরা নেইমারের চোট যেন হেক্সা মিশনের শুরুর আগে এক বড় ধাক্কা। ব্রাজিল দলের এই অস্থির সময়ে আশার আলো হয়ে আছেন কার্লো আনচেলত্তি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সফলতম এই কোচ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন, হয়েছেন সেলাসিওদের ইতিহাসের প্রথম বিদেশি কোচ। তার অধীনে দলে একটি বিতর্কমুক্ত ও পেশাদার কাজের পরিবেশ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অ্যালিসন। তবে ক্লাব ফুটবলের জাদুকর আনচেলত্তির সামনে এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি কতটা দ্রুত এই নতুন দলকে বিশ্বকাপের ছন্দে ফিরিয়ে আনতে পারেন সেটাই এখন দেখার বিষয়। মরক্কো শিবিরেও অবশ্য পরিবর্তনের হাওয়া বইছে। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে দীর্ঘদিনের কোচ ওয়ালিদ রেগাউয়ের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন 49 বছর বয়সী মোহাম্মদ উহুইবি। যুব পর্যায়ে অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ী এই তরুণ কোচ ইতিমধ্যে দলটির মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থাকলেও তারা জয়ী হওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবেন। স্পেন ও ফ্রান্সের একাডেমিতে গড়ে ওঠা তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত বর্তমান মরক্কো দল যে কোনো বড় প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। উভয় দলের জন্য চোট এক বড় চিন্তার কারণ। মরক্কো দল থেকে নাইফ আরগেত এবং আবদে ইজালজৌলি ছিটকে যাওয়ায় তাদের রক্ষণভাগে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছে। অন্যদিকে ব্রাজিলের রাইট ব্যাক পজিশন নিয়ে আনচেলত্তি এখনো ধোঁয়াশায় রয়েছেন। নেইমারের অনুপস্থিতিতে দলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে বিশ্বমানের খেলোয়াড় হিসাবে গড়ে ওঠা ভিনিসিয়াস তার ক্লাব ম্যাজিক জাতীয় দলের জার্সিতে কতটা দেখাতে পারেন তা নিয়ে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে না থাকাটা প্রায় নিশ্চিত। আনচেলত্তি জানিয়েছেন নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তিনি অনুশীলনে ফিরবেন। তবে নেইমার ছাড়াও অ্যালিসন, মার্কিনিওস, ক্যাসিমেরো, পাকেতা এবং রাফিনার মতো তারকাদের নিয়ে গড়া একাদশ নিয়ে ব্রাজিল মরিয়া হয়ে আছে মরক্কোর শক্তিশালী রক্ষণ দেয়াল টপকাতে। দীর্ঘ 2 দশকের আক্ষেপ গুছিয়ে হেক্সা মিশনের প্রথম ধাপটি সাফল্যের সঙ্গে পার করতে পারলেই কেবল ব্রাজিলের সামনে শিরোপার স্বপ্ন উজ্জ্বল হবে। এই ম্যাচে হার বা ড্র যেন তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য মরক্কোর বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই সেলেসিওদের। বিশ্বকাপের উত্তেজনাকর মুহূর্ত নিয়ে আমি কাজল হায়দার আবার ফিরে আসবো দ্রুত। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।